600 লিটার পানি দিছি, ঠিক আছে। আর হয়েছে গিয়া 250 কেজি হয়েছে গিয়া মুড়ি দিছি। কালকে সেলাইন দিব, আর কালকে ইনশাল্লাহ আমাদের আরো 2 গাড়ি হবে। আসছে যে চিনি গুড় সবকিছুই আমাদের দরকার, তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই দুইটা জিনিস খুবই কম আসছে, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে, এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন, সিমেন্টের বস্তা, মোম, এগুলো আমাদের লাগবে খুব বেশি। এছাড়া ওয়াটার রিস্কি যেসব সরঞ্জামগুলো হয়, যেমন লাইফ জ্যাকেট, রেইনকোট, বা অনেক সময় পাইপের মতো হয়, এগুলো আনবেন। চার্জার লাইট লাগবে আমাদের। এছাড়া হচ্ছে আমাদের খেজুর কম আসছে, খেজুর লাগবে, এগুলো লাগবে। আপনারা যারা ডোনেশন নিয়ে আসছেন, যে যা পারেন সেটা অবশ্যই নিয়ে আসবেন। তবে যারা এখনো ডিসাইড করেননি আপনি কি আনবেন, আমাদের যেগুলো বেশি দরকার এগুলো নিয়ে আসবেন। আসছে যে চিনি গুড় সবকিছুই আমাদের দরকার, তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই দুইটা জিনিস খুবই কম আসছে, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে, এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন, সিমেন্টের বস্তা, মোম, এগুলো আমাদের লাগবে খুব বেশি। এছাড়া ওয়াটার রিস্কি যেসব সরঞ্জামগুলো হয়, যেমন লাইফ জ্যাকেট, রেইনকোট, বা অনেক সময় পাইপের মতো হয়, এগুলো আনবেন। চার্জার লাইট লাগবে আমাদের। এছাড়া হচ্ছে আমাদের খেজুর কম আসছে, খেজুর লাগবে, এগুলো লাগবে। আপনারা যারা ডোনেশন নিয়ে আসছেন, যে যা পারেন সেটা অবশ্যই নিয়ে আসবেন। তবে যারা এখনো ডিসাইড করেননি আপনি কি আনবেন, আমাদের যেগুলো বেশি দরকার এগুলো নিয়ে আসবেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তারই ধারাবাহিকতায় গতকাল সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের গণত্রাণ কর্মসূচি চলেছে। আপনারা মিডিয়ার মাধ্যমেও দেখেছেন যে সারা দেশে ব্যাপকভাবে এটা সাড়া পড়েছে। এই দেশের আপামর জনসাধারণ আমাদেরকে, বাংলাদেশের ছাত্র জনতার এই আন্দোলনকে, এই কর্মসূচিকে সফল করেছে। আমরা গতকাল সকাল থেকেই প্রথম যখন আমরা শুরু করি, শুরুর দিকে আমরা ভেবেছিলাম হয়তো খুব একটা সাড়া পাবো না, কিন্তু বেলা গড়াতেই ব্যাপক সাড়া পেয়েছি। আপনারা ইতিমধ্যেই প্রচার করেছেন। এদিকে এই যে অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষ, পুরো ক্রীড়া কক্ষ ত্রাণ সামগ্রী দিয়ে ভরা, এবং এই পাশে হচ্ছে ডাকসু ক্যাফেটেরিয়া, এটাও ভরা, টিএসসি ক্যাফেটেরিয়া। আমরা আমাদের ভলেন্টিয়াররা প্রায় শতাধিক ভলেন্টিয়ার সকাল 10টা থেকে ভোর 4টা পর্যন্ত লাগাতার তারা কাজ করেছে, এবং রাত 4টার দিকে আমাদের 5টি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে ভলেন্টিয়ার টিম সহ, এবং অভিজ্ঞ স্পেশালিস্ট ডক্টর সহ। এই ব্যাপারে আমাদের রিজু বলবেন। আসলে আমরা সারা দেশের সকল জনসাধারণকে আমরা বলতে চাই, আমাদের এই যে দুর্যোগ, এটা এক ধরনের, আমরা বলতে পারি এখানে বিভিন্ন মহলের ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত রয়েছে, এবং আমাদের যে আবহাওয়া অধিদপ্তর, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবহাওয়া অধিদপ্তর এখানে গাফিলতি করেছে, তাদের দায়িত্বের অবহেলা করেছে। কারণ এখন আধুনিক যত আবহাওয়ার যত ব্যবস্থা রয়েছে, এটা 3 থেকে 15 দিনের মধ্যেই সকল পূর্বাভাস দেওয়া যায়। তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে। আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব যাতে আবহাওয়া অধিদপ্তরের কাছে এটা জবাবদিহি চাওয়া হয়। ইতিমধ্যে আমরা খবর পেয়েছি ফেনী মুহুরী নদী, কুমিল্লার গুমতি নদী কিছু জায়গায় পানি কমা শুরু করেছে। এটা আমাদের জন্য স্বস্তির খবর। আমাদের গত রাতে যে ত্রাণের ট্রাকটি গিয়েছিল, তারা সারাদিন কুমিল্লা চিরং যে মহাসড়ক, সেখানে আটকে ছিল। তারপরে বিকেলের দিকে তারা আস্তে আস্তে এগোতে পেরেছে, এবং আমাদের গতকালই প্রায় 200-র মতো 200-র মতো বোট সেখানে গিয়েছিল। আপনারা জানেন গতকালকেও আমরা সারাদিন ডোনেশন তুলেছি, এবং গতকালকের মতো আজকেও আমরা সকাল 9টা থেকে বসেছি, এবং রাত 8টা পর্যন্ত আমরা থাকবো। আপনারা যে যা পারেন সেগুলো নিয়ে আসবেন, তবে সেগুলো অবশ্যই শুকনো খাবার, কাপড় চোপড়, মেডিসিন, এছাড়া আমাদের লাইফ জ্যাকেট, রেইনকোট, এগুলো যা আসছে যে চিনি গুড় সবকিছুই আমাদের দরকার।
তবে আমাদের যেই জিনিসগুলো একটু কম আসছে, যেগুলো আমাদের বেশি দরকার, সেগুলো হচ্ছে শিশু খাদ্য, পশু খাদ্য। এই দুইটা জিনিস খুবই কম আসছে, এই দুইটা জিনিস নিয়ে আসবেন। এছাড়া পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, এছাড়া হচ্ছে আমাদের চার্জার লাইট লাগবে, কয়েল লাগবে, লাইটার লাগবে, এবং আশ্রয়স্থলগুলোতে আশ্রয় নেওয়ার জন্য তাদের পাটি লাগবে। আপনারা কিছু পাটি নিয়ে আসবেন, সিমেন্টের বস্তা, মোম, এগুলো আমাদের লাগবে খুব বেশি। এছাড়া ওয়াটার রিস্কি যেসব সরঞ্জামগুলো হয়, যেমন লাইফ জ্যাকেট, রেইনকোট, বা অনেক সময় পাইপের মতো হয়, এগুলো আনবেন। চার্জার লাইট লাগবে আমাদের। এছাড়া হচ্ছে আমাদের খেজুর কম আসছে, খেজুর লাগবে, এগুলো লাগবে। আপনারা যারা ডোনেশন নিয়ে আসছেন, যে যা পারেন সেটা অবশ্যই নিয়ে আসবেন। তবে যারা এখনো ডিসাইড করেননি আপনি কি আনবেন, আমাদের যেগুলো বেশি দরকার এগুলো নিয়ে আসবেন। আমরা গতকাল এবং গতকালকে গত পরশু থেকে আমরা কি তার ত্রাণ কার্যক্রম পরিচালনা করছি সেটা ব্যাপ্তি কতটুকু ছিল। আমরা গতকালকের আগের রাত্রে আমাদের 2টা টিম অলরেডি ফেনীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল, কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, ঢাকা-কুমিল্লা মহাসড়কে পানি থাকার কারণ তারা গতকালকেও ফেনীতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল। তো আমাদের অলরেডি 2টা টিম আগে চলে গেছিল, এবং গতকালকে প্রথম দফায় 2টি ট্রাক, প্রথম ট্রাকটি যায় ফেনীর উদ্দেশ্যে এবং দ্বিতীয় ট্রাকটি যায় হচ্ছে নোয়াখালীর উদ্দেশ্যে, এবং ভোর 4টার দিকে আরও 3টি ট্রাক, একটা ট্রাক যায় হচ্ছে কুমিল্লা, দ্বিতীয় ট্রাকটা যায় লক্ষ্মীপুর, এবং তৃতীয় ট্রাকটি যায় হচ্ছে আখাউড়া। তো আমাদের এই প্রত্যেকটি ট্রাকে প্রায় 1000-এর মতো ত্রাণ সামগ্রী প্যাকেট আছে, যাতে আমরা এইভাবে তৈরি করেছি যাতে অ্যাটলিস্ট একটা পরিবারকে আমরা এই ত্রাণ সহায়তা দিয়ে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ করতে পারি। আজকে আমরা আশা করছি কমপক্ষে আমরা 10টা ট্রাককে এই সকল এরিয়াতে আবার পাঠানোর চেষ্টা করব। একই সাথে আপনারা হয়তো জানেন BIWTA এবং প্রাইভেট উদ্যোগে 20টা স্পিড বোট রওনা দেওয়ার কথা ছিল নারায়ণগঞ্জ বন্দর থেকে গতকালকে, সেগুলো মোটামুটি পৌঁছে গেছে, কিন্তু কিছু এখনো জ্যামের মধ্যে আটকে আছে। এলিগেন স্টাইলের পক্ষ থেকে ওই বন্যাগুত মানুষের সাহায্যের স্বার্থে আমরা এগিয়ে যাচ্ছি। এটাই আজকে আল্লাহ রহমতে আমরা হয়েছে গিয়া 600 লিটার পানি দিছি, ঠিক আছে, আর হয়েছে গিয়া ওই 250 কেজি হয়েছে গিয়া মুড়ি দিছি। কালকে সেলাইন দিব, আর ইনশাল্লাহ কালকে আমাদের আরো 2 গাড়ি হবে।